হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজ অনেক দিন ধরে ভিডিও পাঠাইতে পারি নাই, একটু বিশেষ কাজে ব্যস্ত ছিলাম, এজন্য দুঃখিত। ভিডিওটা পাঠানোর সবসময় দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনাদের সামনে। যাই হোক, একটু কাজে ব্যস্ত ছিলাম, এর জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আজ আমি রান্না করব সবজিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় সব ধরনের সবজি আমি নিয়েছি। শীতের টমেটো, ক্যাপসিকাম, শীতের আলু, ফুলকপি, এটা হচ্ছে পাতাকপি, তারপর নিয়েছি আমি কাঁচকলা। এগুলো দিয়েই আমি আজকে সবজিটা রান্না করব। কিভাবে সবজি রান্না করি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, সবজিটা রান্নার জন্য এখানে আমি একটি কড়াই নিয়েছি। আমি চুলাটা অন করে দেব কড়াইটা গরম করার জন্য। হ্যালো ভিউয়ার্স, কড়াইটি আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে সাদা তেল, দিয়ে দিলাম এখানে একটা শুকনো মরিচ ছিঁড়ে, দিয়ে দিচ্ছি এখানে একটু জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে একটু কালো জিরেটা আর আমার পাঁচফোড়নটা। এর জন্য আমি এটা দিয়ে আমি সবজি রান্না করব। জিরে আর কালো জিরে দিয়ে দেবো। এখানে আমি একটা তেজপাতা, হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে একটু রসুন আর দিয়ে দেবো কেটে রাখা আমার পেঁয়াজ, কাঁচামরিচ। ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। আমি এভাবে সহজ পদ্ধতিতেই সবজি রান্না করি। এভাবে রান্না করলে অনেক টেস্ট লাগে, কম মশলা দিয়ে। সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এখানে 1 চামচ লবণ। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি এখানে কিছু মসুরির ডাউল। আমি ধুয়ে রেখে স্টেনারে ঝরাতে দিয়েছিলাম ডাউলটা। ভালোভাবে নাড়াচাড়া করে নিই। ডাউলগুলা সবজির সাথে যেন ভালোভাবে মিশে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেব এখানে একটু ধনিয়ার গুঁড়ো। আমি শুকনো মরিচের গুঁড়োটা দেবো না সবজিতে, কারণ সবজিতে ঝালটা বেশি হলে খেতে এত ভালো লাগে না। যত কম ঝাল হবে সবজি ততই টেস্ট লাগবে। সবজিতে সবসময় আমরা কম ঝাল খাওয়ার চেষ্টা করব। আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, হালকা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দেখি সবজির কী অবস্থা। একটু কষানো করে নিলাম সবজিতে। মশলাটা
ভালোভাবে মিক্স করার জন্য একটু কষিয়ে নিলাম। দিয়ে দিব একটু সামান্য ঝোল দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম সামান্য ঝোল। হ্যালো ভিউয়ার্স, সবজিটা আমার ভালোভাবে ফুটে যাচ্ছে। ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ডাউলটা ভালোভাবে ফুটতে হবে, তাহলেই সবজি ভালো লাগবে। আমি একটু ঢেকে দেই। হ্যালো ভিউয়ার্স, সবজিটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি একটু বাগার দিয়ে নিব। অনেক সুন্দর সফট আলুগুলা ভেজে একদম সুন্দর হয়ে গেছে। এখানে কিছু সাহেব আলু দেওয়া হয়েছে, গাছ আলু যেটা বলে, বলে দিয়েছি। এখন আমি চুলাটা অফ করে এটা বাগার দিয়ে দেবো। ডিশে আগে নামিয়ে স্টিলের একটা ডিশে আমি এরকম সবজিটা নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এখন এটা আমি বাগার দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, কড়াইটা পরিষ্কার করে নিয়েছি বাগারের জন্য। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম আরেকটু সাদা তেল। হ্যালো ভিউয়ার্স, তেলটি আমার বেশ গরম হয়ে গেছে। দিয়ে দেব সামান্য একটু রসুন। এই রসুনটা দিয়ে বাগার দেব। রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যত লাল লাল করা যায় ততই সবজিটা টেস্ট লাগবে। লাস্টে যে এই বাগারটা দিয়ে দিচ্ছি, এটার জন্য সবজিটা টেস্টি অন্যরকম লাগবে। এভাবে একটু খেয়ে দেখবেন যেভাবে রান্না করলাম। চুলাটা অফ করে দেব আমি এখন বাগারের জন্য। আমি সবজিটা ঢেলে দিচ্ছি। সুন্দর। আর একটু চুলাটা অন করে দেব। এখন চুলাটা অন করে দিলাম আবার। কত সুন্দর হয়ে গেছে সবজিটা, কত লোভনীয়। খেতে অনেক টেস্ট লাগবে। রুটি, পরোটা, ভাত যেটাই হোক, গরম